আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডসের ইনিংসে 7টা 2 হয়েছে, একটা 3 হয়েছে, অর্থাৎ 7 দুগুণে 14 আর 3 যদি যোগ করেন তাহলে 17টা রান আসলে মাল্টিপল নাম্বার অফ অকেশনস ব্যাটসম্যানরা দৌড়ে নিয়েছেন। এর মধ্যে হ্যাঁ কিছু কিছু জায়গা তো অবশ্যই ঠিক আছে, সেগুলো 2 হতে পারে, কিন্তু কিছু কিছু 2 নেওয়া এত বেশি মাত্রায় দৃষ্টিকটু লেগেছে সেই জায়গাটায় কিন্তু 2-এর জায়গায় 1 হলে পরে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল ছিল, কিংবা এটা এক ধরনের একটা অশনি সংকেতও বটে। বিশেষ করে শরীফুলের কাছ থেকে আসলে দুটা খুব বাজে মিস্টেক দেখা গেছে। বডি ব্যালেন্স একেবারেই ঠিকঠাক মতো রাখতে পারেননি, সেই জায়গাটায় একেবারেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানে আসলে 2 হওয়ার কোনো মানে হয় না। দুবার এরকম হয়েছে যে 2 হওয়ার কোনো মানেই হয় না, সেখানে একই হতে পারতো। হৃদয়ের একটা থ্রো আমার কাছে একেবারেই ভালো লাগে নাই, যেটা মনে হয়েছে যে সেখানে হয়তো বা 1 হতে পারতো। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা কুইক ছিলেন, ওই ব্যালেন্সটা যেহেতু রাখতে পারেন নাই সেই জায়গাটায় তারা 2 নিয়ে নিয়েছেন। আরেকটা হৃদয় খুব ভালো 4 সেভ করেছেন ঠিকই, কিন্তু সেখানে আরেকটা রান সেভ করতে পারতেন। ব্যাটসম্যানরা 3 নিয়ে ফেলেছেন, সেখানে হয়তো বা আরেকটু কুইক হতে পারতেন, আরেকটা রান সেভ করতে পারতেন। সো সবকিছু মিলিয়ে ফিল্ডিংয়ের বডি ব্যালেন্স আমার কাছে খুব বেশি আপ টু দ্য মার্ক মনে হয়নি বাংলাদেশের। যদিও জাকের একটা ক্যাচ নিয়েছেন, অত্যন্ত দর্শনীয় একটা ক্যাচ তিনি নিয়েছেন। আমরা এটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও করেছি অনফিল্ডের পর্দায়, যেখানে তার জাম্পের টাইমিংটা, যে সময়টা তিনি জাম্প করেছেন, অ্যান্টিসিপেশনটা, ইট ওয়াজ টু গুড, ইট ওয়াজ ডেলিশিয়াস। আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে ওই ক্যাচটা খুবই ভালো ছিল। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট গ্রাউন্ড ফিল্ডিংয়ের জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে অনেক লুজ এফোর্ট ছিল। ইভেন মিড অন অঞ্চলে তাসকিন ফিল্ডিং করছিলেন, সেই জায়গাটাতেও কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে রান লিক হয়েছে, যেগুলো হয়তো আর একটু এফোর্ট দেওয়াটা প্রয়োজন ছিল। আমরা দেখেছি ফিটনেস নিয়ে বাংলাদেশ টিম কিন্তু কাজ করেছে, নেথান কেলি কাজ করেছেন। যদিও 10-12 দিনের ফিটনেস ক্যাম্প বা অনেক দিন গ্যাপের পর 10-12 দিনের ফিটনেস ক্যাম্প করেছে ঠিকই বাংলাদেশ, কিন্তু সত্যিকারের অর্থে এখানে আরও দৃশ্যমান উন্নতির জায়গা আছে, আরও উন্নতি করার প্রয়োজন আছে। বিশেষ করে আমি বলবো সেটা হচ্ছে আমাদের পেস বোলারদের ফিল্ডিংয়ের জায়গাটা। আমাদের পেস বোলারদের ফিল্ডিংয়ের জায়গাটা which is actually poor, এবং সেটার রিফ্লেকশনটা কিন্তু we saw during the physical test, যে সময়টাতে আসলে মাইল টেস্ট দেওয়া হয়েছিল, 1600 মিটার দৌড়ানো নেথান কেলি নিয়েছিলেন। সেই 1600 মিটার দৌড়ানোর টেস্টে তানজিম হাসান সাকিব ব্যতীত, ইভেন তানজিম হাসান সাকিব এবং সাইফুদ্দিন, এই দুজন পেস বোলার ব্যতীত বাকি পেস বোলারদের কিন্তু রানিং টাইমিংটা খুব একটা আপ টু দ্য মার্ক ছিল না, ব্যালেন্সের জায়গাটা খুব একটা আপ টু। জায়গাটা নিয়ে অবশ্যই উন্নতি করার জায়গা আছে, এবং বিশেষ করে যেহেতু এখন বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে 2টা ফরম্যাটে 3জন পেসার নিয়ে খেলে বেস্ট 11-এ, সো আলটিমেটলি 3টা ফিল্ডিং পজিশন কিন্তু অকুপাইড বাই দ্য পেস বোলার্স। সো ওয়েন ইউর পেস বোলার্স আর বিং অকুপাইড ফর 3 পজিশনস, আপনার কিন্তু এটা নিয়ে চিন্তা করার জায়গা আছে। এবং এই 3জন পেস বোলারের এখনকার ফিল্ডিং লেভেলটা যদি আসলে 10-এর মধ্যে 5 থাকে, সেটাকে 6 কিংবা 7-এ নিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রানস আর গোয়িং টু বি লিকড। সো যখন রানস আর গোয়িং টু বি লিকড, ওই ব্যাপারটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের সিরিয়াস হওয়ার ব্যাপার রয়েছে, কারণ ব্যাটিং বোলিংয়ে তো শুধুমাত্র ক্রিকেট না, ফিল্ডিংটা একটা ইটস এ ভেরি ভাইটাল পার্ট। এবং সেই জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে এই ম্যাচটাতে, সেখানে ফিল্ডিংয়ের জায়গাটাতে হয়তো বা আরেকটু এক্সট্রা বিট অফ এফোর্ট দিলে নেদারল্যান্ডসকে আরও কম রানে বেঁধে ফেলা সম্ভব ছিল। ইভেন যখন রান বেরিয়ে যায়, অপোনেন্ট টিমের কলিজাটাও বড় হয়ে যায়। সো সব কিছু মিলিয়ে হোয়াট আই ফেল্ট যে ফিল্ডিংয়ের জায়গাটা একেবারেই স্যাটিসফাইং ছিল না। লিটন কুমার দাসের কিপিংয়েও একটা মিস গেছে, সেটা নিয়ে অনেকে কথা বলছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি ব্যাটিং বোলিং এগুলো তো স্পেশালাইজড স্কিলের ব্যাপার, ঠিক তেমনিভাবে ফিল্ডিংটাও কিন্তু একজন ক্রিকেটারের একদম বেসিক প্রাইমারি স্কিলের ব্যাপার, এবং সেখানে ফিটনেস লেভেলটাও গুরুত্বপূর্ণ, বডি ব্যালেন্স লেভেলটাও গুরুত্বপূর্ণ। আমার কাছে যেটা মনে হয় যে নেথান কেলি যিনি আছেন ন্যাশনাল টিমের ফিটনেস ট্রেনার, পেস বোলারদেরকে নিয়ে আলাদা করে কাজটা করা উচিত খুব বেশি মাত্রায়, বিশেষ করে পেস বোলারদের ফিল্ডিংয়ের জায়গাটা। যদিও পেস বোলারদের ফিল্ডিং নিয়ে সবসময় বা পেস বোলারদের এই ফিটনেস নিয়ে সবসময় অনেকে কাজ করতে চান না, বিকজ অফ তাদের ইঞ্জুরির একটা ব্যাপার থেকে, ইঞ্জুরি ম্যানেজমেন্ট, ইঞ্জুরি প্রিভেনশন থেকে শুরু করে অনেক কিছু খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। আমাদের মনে হয় যে এই জায়গাটা নিয়ে আলাদা করে একটু চিন্তা করা দরকার, যে পেস বোলারদের ফিল্ডিংয়ের ওই জায়গাটা আমরা কিভাবে সব কিছুকে ব্যালেন্স করে মিনিমাইজ করে করতে পারি। আদারওয়াইজ এশিয়া কাপের মতো মঞ্চে কিংবা সামনে ওয়ার্ল্ড কাপ আছে, বড় মঞ্চে কিন্তু এই ফিল্ডিংটা একটা অনেক বড় ভাইটাল ফ্যাক্টর হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন।